আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাসেল মিয়া এগ্রুতে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে চলে আসলাম সার দেওয়ার জন্য। যে আপনারা জানেন আসলে গ্যাস জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো মনে করেন যত সার দিবেন তত তাড়াতাড়ি বড় হবে। সো আমার যে আগে গাছগুলা কাটিং দিছিলাম মানে কাটছিলাম যে গাছগুলা, সেই গাছগুলা কিন্তু আজকে মনে করেন ড্যাম দিছে, যে দেখতে পাচ্ছেন পিছনে, আমি দেখাবো কাছ থেকে। তো গাছগুলা যখন ড্যাম দেওয়া হয়েছে অবশ্যই সার দেওয়ার সময় হয়েছে, উপযুক্ত হয়েছে, সময় মতো সব কিছু করা লাগে, এটাই বাস্তব। সো এই সারগুলো দিব আমি প্রায় 10 কেজি সার কিনছি। তো সো এই গাছ খেতে সার কম লাগে জানেন, বেশি দিলেও সমস্যা। কমে আমি আমার খেতে পর্যাপ্ত পরিমাণ জোর আছে। সো আমি কিছু মানে গাছগুলা কাটছিলাম বলেই কিন্তু এখন আমার তাড়াতাড়ি গাছটা দরকার, এই কারণে কিন্তু আমি সার দিব। সো আমি কতগুলো সার দিলাম। আর হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে মনে করেন আমি যে গাছগুলো কাটছি এরা কিন্তু একটা ছিল, কাটিং দেওয়ার পরে মানে কাটার পরে একটা গাছ থেকে 4টা 5টা করে ড্যাম দিতেছে। এটা কিন্তু মানে কাটার পরে এই গাছটা কিন্তু বেশি করে ড্যাম দেয়। আসলে আপনার যদি গাছ লাগান সবসময় কাটিং লাগানোর চেষ্টা করবেন। কাটিং বলতে মনে করেন একটা গাছ এরকম এরকম 2টা 3টা গিরা রাইখা কাইটা কাইটা লাগানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই গাছগুলোতে মানে মুড়া হয়ে উঠবো আর কি, অনেক সুন্দর একটা ইয়ে। আর আমি তো মনে করেন বাইন দিয়েছিলাম যে গাছগুলা হয়েছে, বাইনের কারণে কিন্তু আমার গাছগুলা চিকন চিকন, বেশি একটা মানে বরকত নাই। সো যখন কাটিং লাগাবেন তখন দেখবেন একটা গাছ থেকে অনেকগুলো মুড়া হয়ে উঠছে, এটা কিন্তু বরকত বেশি। সো দেখাই চলেন এই সারগুলো আজকে দেই। এবং আমার যে গাছগুলা একটা গাছ থেকে কয়টা গাছ বাইর হয়েছে, এবং এই 10 দিনের ভিতরে গাছগুলা কত লাম্বা হয়েছে, এবং এই সার দেওয়ার পরে কতদিন পরে আমার এই গাছগুলো আরো আরো বেশি লম্বা হবে। সবাই এগুলা গাছের বিষয় ফর্মুলা নিবেন আমার কাছ থেকে। আসলে আমাদের এলাকা থেকে আরেকজন গাছ করে, পোলট্রি ফার্ম জসিম ভাই, বিশিষ্ট ব্যবসায়িক জসিম ভাইয়ের গাছ কিন্তু স্মার্ট নেপিয়ার অনেক ভালো গাছ করে। সো আমি আমার মতো করি আর কি, আমি আমার মতো মাত্র শুরু করলাম। সো আইডিয়া নিলে নিতে পারেন এই গাছের সম্পর্কে, যে কীভাবে খুব সহজে বড় করা যায়, কী কী লাগে এগুলো বিষয়ে। তো চলেন সাথে থাকেন, এই সারগুলা দিব এবং আমার গাছগুলা আজকে দেওয়ার পরে কতদিন পরে বড় হইব এই জিনিসটা ফলো রাখবেন। আমি কিন্তু দাফে দাফে ভিডিও দিয়ে যাবো ইনশাল্লাহ। আর এই আমার একটা গাছে কাটার পরে কয়টা করে একটা গাছে মনে করেন ড্যাম দিছে, এই জিনিসটা আমি দেখাই। সামনে আমার হয়তো এই গাছ খেতে মনে করেন জাগায় লইব না, এত পরিমাণে গাছ এত পরিমাণে ড্যাম দিতেছে। হ্যাঁ, মনে করেন জঙ্গল হয়ে যাবো যে নমুনা। চলেন দেখাই আসলে এই জিনিসটা প্লাস পয়েন্ট, যখন আপনি কাটার পরে বেশি করে ড্যাম দিবে এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট। এগুলোই সিস্টেম জানতে হবে। সেই জায়গায় 10 কেজি সার আছে আজকে আমার খেতে, 10 কেজি 10 কেজি সার মনে করেন সিটা দিব। সিটা দেওয়ার পরে কতদিন পরে দেখি গাছগুলা খুব শীঘ্রই বড় এবং কালা হয়। চলেন সো এই যে বিস্তারিত এই বিষয়টা জানাই, যে গাছগুলা আমার কতটুকু বড় হয়েছে এগুলো বিষয় আপনাদেরকে জানাই। এই দেখেন এই জায়গায় যে গাছগুলো করলাম, দেখাই এই গাছটা আমি প্রায় মনে করেন 10 দিন হয় নাই, 10 দিন আগে কাটছিলাম। কাটার পরে গাছগুলো কিন্তু আপাতত এরকম আরো ঘন হয়ে উঠছে। যদি দেখাই এগুলো প্রচুর পরিমাণে যে সোফা সোফা গাছের সাথে আরো মিক্স হয়েছে। যেমন এই যে একটা গাছ আমি কাটছিলাম, আপনাদের দেখাই। যেমন এই যে একটা গাছ আমি কাটছি, একটা গাছ থেকে এই যে দেখেন 2টা গাছ বাইরেছি। এখানে যেমন ধরেন একটা গাছ কাটছিলাম, দেখেন এরকম মুড়া মুড়া হইতেছে, সবগুলো মনে করেন মুড়া মুড়া হইতেছে। এই যে দেখেন মুড়া মুড়া হইতেছে। যেমন এই যে এই জায়গায় দেখেন, বিশ্বাস না হইলে একটা গাছ কাটছি, গোড়ার থেকে 2টা বাড়িছে, এই জায়গায় আর একটা বাড়িছে, দেখছেন মানে বরকত। আর এই যে ঘাস, এই প্রচুর পরিমাণে ঘাস হইতেছে। ওই জায়গাটা আমার কাটার বাকি আছে, এই জায়গাটা আমার কাটার বাকি আছে, দেখতে পাচ্ছেন মানে কি বলবো, অসাধারণ। আর এই যে গাছটা লাগাইছি, এই গাছটা আসলে এটা ফালতু মার্কা একটা গাছ, এই গাছটা কেউ লাগাবেন না। এই গাছটার নাম আমি সঠিক জানি না, ইন্ডিয়ান কি জানি একটা গাছ ছিল। এই গাছটা দেখেন ছোট সামান্য একটু হইলেই যে কি জানি গমের মতো, এই যে দেখেন গমের মতো মনে করেন ফুল ছেড়ে দিছি, কি একটা অবস্থা। সো সাথেই থাকেন, আমি কিছুক্ষণ এখন সার দিব। আর সার দেওয়ার দৃশ্যটা দেখবেন যে কতটুকু পরিমাণে সার দেওয়া লাগে। এক কানি খেতে প্রায় গাছ খেতে মেঝেন, এক কানি খেতে 15 কেজি সার হইলেই আনাও, যদি খেতে জোর থাকে। ঠিক আছে, সবাই সাথে থাকেন, আমি কিছুটা মুহূর্তে দেখাই। জাস্ট আমি 10 কেজি আনছি, 10 কেজি মনে করেন এই আমার যতটুকু জায়গা এগুলো ইনশাল্লাহ হয়ে যাবে একবার পারফেক্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই তো দেখলেন কিভাবে সার দেওয়া লাগে। আর সার দেওয়াটা কৃষক যারা আছে সবাই জানে। আর সার দেওয়াটা যে কোনো একটা, এটাও একটা আইডিয়া লাগে, জাস্ট এই আইডিয়াটা আমার আছে। সেভাবে আর কি মনে করেন গাছ খেতে সময় মতো সার দেওয়া লাগে। এই জিনিসগুলো যারা গাছ ক্ষেত করবেন, গরু ফার্ম করবেন,
তারা অবশ্যই জিনিসটা ফলো রাখবেন। দেখলেন দেখলেন এই যে সার দিলাম, এবং এই কতদিনে এই সারে কাজ করে এবং আমার এই গাছগুলো কতদিনে বড় হয় আমি আপনাদেরকে অবশ্যই দাফে দাফে দেখানোর চেষ্টা করবো, এবং আমাকে ফলো করবেন। যারা যারা ঘাস আমার এই জাতের ঘাস করতে চান অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে আমার সালাম, আবারও আসসালামু আলাইকুম।